শুরু হয়েছে ঈদের ছুটি, তাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কেউ যাচ্ছেন ট্রেনে, কেউ ধরছেন বাস, আবার কেউ কেউ বেছে নিয়েছেন নৌপথ। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকে। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেল উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে ৫,০০০ টাকা ফাইন করা হয়েছে। কি বলে যে মোবাইল কোর্টের মাধ্যমে ফাইন করা হয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালেও সকাল থেকেই যাত্রীদের চাপ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্ট গার্ড। বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরিঘাট সমূহে ঈদ উপলক্ষে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাজধানী টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ায় অভিযোগ করেন যাত্রীরা। ওরা সিন্ডিকেট সুরমা হলেও সিন্ডিকেট করে রাখছে আর কি। ওরা কচুয়া, সুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে। এই যে সকাল 11টা থেকে দাঁড়াই আছি, এখনো কোনো বাস পাইতেছি না। ওইখান থেকে ওরা রাস্তা থেকে বুকিং করে নেয় 300 টাকা করে, আমাদের এখানে কোনো গাড়ি প্লেস করে না। সবসময়ই মোটামুটি রিজনেবল, বাট আজকে একটু বেশি। যেমন 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে। যেখানে 200 টাকা ভাড়া সেখানে 400 টাকা ভাড়া, এই ধরনের দেখছি আমরা। অনেকে হয়রানি আপনারা দেখছেন, আমার মতো অনেকে দাঁড়িয়ে আছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাড়তি ভাড়া আদায়ের বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ঈদটা তো সবার জন্য আনন্দের, আপনারা লাভ করেন। আর আপনারা তো এখন তো করার কোনো কারণ নাই, কারণ আমরা তো জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছি, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন। তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। তো আমরা কিন্তু যেখানেই পাবো, এই যেটা বললাম যে যেখানে একটা স্পেসিফিক অভিযোগ পাওয়া যাবে, এই যে এখন যেমন সবুজ লাইনের কথা বললেন, এখনই সবুজ লাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে সায়দাবাদ বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বাস আটকে রেখে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় 4টি পরিবহনকে জরিমানা করা হয়। টিকিট কাটার পরও বাস ছাড়তেছিল না, এবং এই যে আমি এসে এই যাত্রীদেরকে যেটা ভাড়া সেটা দিয়ে উঠার কথা বললাম এবং বাস ছেড়ে দেওয়ার কথা বললাম, এবং বাস ছেড়ে দিতেছে। আছে যেমন আপনার যাত্রীর সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় যানবাহন একটু কম। আমরা চেষ্টা করে যাচ্ছি, ভোগান্তি কিছুটা আছে, আমরা ভোগান্তি লাঘবের জন্য আছি। সবকিছুর পর এবার ঈদযাত্রা আগের চেয়ে নিরাপদ ও স্বস্তির হবে, এমনটাই আশা সবার। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।